রিলেশনশিপ গেল ওই বাড়িতে আমি একটা জিনিস নিয়ে আসবো, তো সেটা সার্ভে গেল ওই গেল ওই এখন কারেন্ট সিচুয়েশনে ওয়েদারটা তোমার গেল ওই সবাই কমেন্ট করো কে কে রুম ট্যুর ভিডিও দেখতে চাও গেল ওই ব্যাপারে পরে আমি কোনো একদিন তোমাদেরকে বলে গেল ওই। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আমার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর বন্ধুরা এখন বাজে 8টা কি 9টা, আর এখন সকালে ব্রেকফাস্ট মুড়ি চানাচুর। সো তার আগে বলে রাখি আমার চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, যে চোখে হালকা হালকা জল কাটছে, হয়তো ঠান্ডা লেগে গেছে। তো এখন আমি পড়তে বসবো, আর তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। আর আজকে আমি একটা বাড়িতে জিনিস নিয়ে আসবো, তো সেটা ভাই যখনই ভিডিও অন করি তখনই কোনো না কোনো নয়েজ আসে, কি আর করা যাবে। বাড়িতে আমি একটা জিনিস নিয়ে আসবো, তো সেটা সারপ্রাইজ থাকলো, তো তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সো চলো এখন হালকা করে ব্রেকফাস্ট সেরে পড়তে বসা যায়, আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, দেখতে পাচ্ছ যে কলেজ যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। সো বেসিক্যালি একটা কাগজের জন্য যাচ্ছি, তো চলো কলেজ যাই, গিয়ে তোমাদের সাথে তো ব্লগটা আমি শেয়ারই করছি। আর তোমাদেরকে তো সারপ্রাইজের যে কথাটা বললাম, তো সেটা যদি এখন বৃষ্টি না হয় তো নিয়ে আসবো, না হলে একদম সন্ধ্যার দিকে। সো চলো এখন কলেজ যাই, গাড়িটা পার্কিং থেকে বের করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা চলে এসেছি পার্কিংয়ে, আর এই যে দেখতেই পাচ্ছ কিন্তু গাড়িটা অনেকদিন ধোয়া মোছা হয়নি, তার জন্য অনেকটাই কাজরা হয়ে আছে। সো গেটও খুলে দিয়েছি, তো চলো গাড়িটাকে বের করে নিই। আর এই যে দেখতেই পাচ্ছ, সো চলো। 5 ঘন্টা আগে ফোন করে বলতিছে যে আসতিছে, এখনও তাদের কোনো পাত্তা নেই। ঠিক আছে, দেখা যাক। এখন টাইমটা তো ঘড়ি নিয়ে আসেনি, বলতে পারছি টাইম কটা, 11টা 46। দেখা যাক, 5 ঘন্টা আগে, এখন 11টা 46, এবার কখন আসে দেখা যাক। বহুদিন তপস্যা করার পরে দুজন মহারথীকে দেখা গেছে। এই যে প্রথমে একজন আসতিছে আর পিছনে একজন আসতিছে। গার্লফ্রেন্ড ছাড়া তো কিছু বুঝেই না পিছনের জন, ঠিক আছে দেখতেই পাচ্ছ। আর প্রথমের জন তো তার কথা বাদই দাও ভাই, তোদের একটা টাইমিং, বিশেষ করে তো তোর আর তোর ভাই, ওই তো তো পেয়ে গেছি যেটার জন্য এসেছিলাম। আর এদিকে আমার সব টিমমেট নেহা, নিবে, আর এই যে আমাদের কলেজ। আফটার এ লং টাইম আমি এখানে বসে আছি। আর এই যে আমাদের এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, এখান থেকে বাতাস সুন্দরই আসে। অনেকদিন পরে এলাম, একটু বসলাম আর। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের কলেজের প্রিন্সিপাল ওখানে বসে আছে, না ও হচ্ছে সিও। ফাইনাল বন্ধুরা কলেজের সব কিছু কাজ কমপ্লিট, তো এবার কলেজ থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ সবাই নিজেদের মতো করে হট্টগোল করছে। তো চলো বাইকটা ওখান থেকে নিয়ে খাওয়া দাওয়া কিছু টুকটাক করবো ভাবছি। তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি পার্কিংয়ে। সো পেন্সিল এখানে এ হচ্ছে, তো চলো। আর এই যে দেখতেই তো তোমরা তো অনেক ব্লগে দেখেইছো যে এটা আমার কলেজ। তো চলো দিয়ে ওখানে যাব, ওখানে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার পার্সেল করব। তো তারপরে শালা খেতে বসে পড়েছে, একবারও ডাকেনি। তো বন্ধুরা এখান থেকে খাবার পার্সেল করে নিয়েছি। আর এদিকে সবাই চলছে গোল মিটিং। এই যে তুহিন, আমি মিট করাচ্ছি তোমাদের সবাইকে, তুহিন। আর এদিকে একে তো সবাই চেনোই, একে বাদ দাও, একে বাদ দাও। আর এদিকে হচ্ছে ভাস্কর আর অভিষেক, তন্ময়, আর এদিকে নিবেদিতা, ও তো জানোই। তো চলো এবার রুমে যাই, রুমে গিয়ে তোমাদের সাথে কথা আছে। তুমি কিছু বলতে চাও? বলো বলো। আমি এটাই বলছি, এই যে তুই আবার ফেসে গেল, এই যে ফেসে গেল, এই যে তুই ফেসে গেলু। আমি বলতে চাইছিলাম যে সঙ্গম কুমার দোলা এবার ব্লগ ছেড়ে ওই রিলেশনশিপ অ্যাডভাইজার এরকম হয় না, ওইবার ওইটাই ফেলবো। আচ্ছা ঠিক আছে, এইবার ওই যে হাসি যে জিনিসটা দেখা গেল ওইটাও পাবে। ঠিক আছে চলো। দেখতে পাচ্ছ যে চলে এসেছি বাড়ি। সো চলো এখন হবো ফ্রেশ, আর তারপরে খেতে বসবো। তো চলো ফ্রেশ হওয়া যাক। পার্সেল করে নিয়ে চলেছিলাম হাফ প্লেট চিকেন ফ্রাইড রাইস, আর
এদিকে দুটো সস দেখতে পাচ্ছ, আর এদিকে হাফ প্লেট চিকেন নুডলস। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়েছি, আর তোমাদেরকে এখানে ব্যাঙ্গালোরের এখন কারেন্ট সিচুয়েশনে ওয়েদারটা তোমাদেরকে দেখাই। এখন ব্যাঙ্গালোরে এই ওয়েদার চলছে পার ডে, প্রতিদিন দেখতেই পাচ্ছ বৃষ্টি। এই বৃষ্টি এখন ব্যাঙ্গালোরে চলতেই থাকবে, কারণ এখন চলে এসছে ব্যাঙ্গালোরে এই সিচুয়েশন, এখন চলে এসছে, এখন এটা হবেই, কি আর করা যাবে। চলো, আর রুমে কারেন্টও নেই, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। এই লাইটের জন্য হয়তো একটু লাইট পড়ছে, কিন্তু রুমে অন্ধকার আর হালকা পুরো ঠান্ডা। ব্যাঙ্গালোরের ওয়েদার তো তোমরা জানোই, পুরো ঠান্ডা ওয়েদার, তার উপরে হচ্ছে বৃষ্টি। সো কি আর করা যাবে। তো এখন যদি কারেন্ট আসে বসবো পড়তে, সো তারপরে বিকালে স্নান করে পুজো করব, তারপরে তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। আর সারপ্রাইজটা আমি নিয়ে আসতে চলেছি। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, তো তাই জন্য আমি আর সেটাকে বাড়িতে নিয়ে এলাম না। তো বিকালে যদি বৃষ্টি কমে তো আজকে নিয়ে আসবো, নাহলে আবার নেক্সট ডে। তো দেখা যাক কি হয়, চলো। টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা কত জোরে হচ্ছে দেখো। এই বৃষ্টি আজ মনে হয় থামার নয়, পুরো শুভ সন্ধ্যা বন্ধুরা। সো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি যে কারেন্টও চলে গেছে, আর এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ব্যাঙ্গালোরে সেই মুষলধারে বৃষ্টি আবার ফিরে এসছে, এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি ওয়েদার, আর ভালোই বৃষ্টি হচ্ছে এই যে। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ জিও মার্ট, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো দেখতে কারেন্টও নেই, সো তাই জন্য আর বাজারে যাওয়া হয়নি। তো আমি এই জিও মার্ট থেকে অর্ডার করে দিলাম। সো চলো খুলে দেখি। সো বন্ধুরা একটা আনারস নিয়ে নিয়েছিলাম, আর কিছু সবজিপাতি নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, আর একটা দুধের প্যাকেটও নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমার জিও মার্ট থেকে বাজারে চলে এসেছে, আর এদিকে বৃষ্টিও কমে গেছে। সো তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। তো প্রথমেই চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরানোর জন্য। তো বন্ধুরা বৃষ্টিতে ভিজে চলে এসেছিলাম পেট্রোল পাম্পে। সো পেট্রোল নিয়ে নিয়েছি, আর জানোই তো গাড়ির তেলের কাঁটাটা ঠিক হয়ে গেছে। তো এখন দেখবো যে এটা ওয়ার্ক করছে কিনা। চলো ঠিকই আছে, যাই এবার রুমের দিকে। একটু মেডিসিন দোকানে যেতে হবে মেডিসিন নেওয়ার জন্য। চলো, দেখতেই পাচ্ছ চলে এসেছি মেডিকেল শপে। সো চলো এখান থেকে মেডিসিনগুলো নিয়ে নিই। অবশেষে সকাল থেকে যে জিনিসটার জন্য তোমাদেরকে অপেক্ষা করে রেখেছিলাম, তো সেই জিনিসটা এই যে নিয়ে চলে এলাম বাড়িতে। আর দেখতেই পাচ্ছ, সো চলো, বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি, সো তাড়াতাড়ি জিনিস বই করে নিই, না হলে আবার হয়তো বৃষ্টিতে ভিজে যাবে। সো এদিকে নিয়ে এসে ছোটোটা এখানে রেখে দিয়েছিলাম, আর একটু হালকা করে মোছামুছিও করে নিয়েছিলাম, যেহেতু বৃষ্টি আর একটু হালকা ধুলোবালি লেগে গেছিলো। সো মোছামুছি কমপ্লিট করে এদিকে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে সরিয়ে এই বড় সোফাটাকে আমি এখানেই রেখে দিচ্ছি। বন্ধুরা কিছু নিয়ে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ বড়টা, আর ওই যে ওখানে রেখেছি ছোটোটা। তো এগুলোকে এখন সব কিছু সাজাতে গোছাতে হবে। সো চলো এটাকে প্রথমে সাজিয়ে নিই। এটা ঠিক নিচে কার্পেটটা পেতে দিয়েছি, আর ওটা ওইভাবে রেখেছি। তো চলো সাজিয়ে নিয়ে তোমাদের সাথে পুরো ব্লগটাকে শেয়ার করছি। চলো বন্ধুরা সব গোছানো কমপ্লিট, আর এদিকে চলেও এসছে কারেন্ট, দেখতেই পাচ্ছ। সো এখন হয়ে গেছি ফ্রেশ, তো এখন বসবো পড়তে। আর এদিকেও দেখতে পাচ্ছ গোছানো কমপ্লিট, এদিকেও দেখতে পাচ্ছ গোছানো কমপ্লিট। সো তোমরা সবাই কমেন্ট করো কে রুম ট্যুর ভিডিও দেখতে চাও। সো নেক্সট ব্লগে আমি রুম ট্যুরই নিয়ে আসবো। বন্ধুরা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর একটু হয়ে গেছে হালাত খারাপ। সো এখন বসতে হবে পড়তে। তো চলো পড়তে বসি, আর কিছু খিদেও পাচ্ছে। সো একদম পড়ে ওঠে খাবো, এখন আর কিছু খাচ্ছি না, যেহেতু রাতও হয়ে গেছে। তো চলো পড়তে বসা যাক। তো বন্ধুরা দেখতে পেয়েছিলে যে পড়তে বসে গেছিলাম। সো পড়া এদিকে প্রায় কমপ্লিট। তো বন্ধুরা আর এখন বাইরে হচ্ছে জোর বৃষ্টি, আর এই বৃষ্টিতে একটু খিচুড়ি না হলে হয়। সো তাই এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর এদিকে তো আলুগুলোকে ভেজে নিয়েছি, যেহেতু ডিমের একটু কারি টাইপেরও হবে। শশা লঙ্কা কুচি নিয়েছি, আর এদিকে এই যে দেখতেই পাচ্ছ খিচুড়িটা ফুটছে। আর খিচুড়ির যে মশলাটা, সো এটা আমি করে নিয়েছি। তো এটা তো আমি আর ভিডিও বানানো হয়নি। সো খিচুড়িটা এখন মোটামুটি ফুটছে, আর এদিকে এগুলো ধোয়াও বাকি আছে, তো ধুইতেও হবে, আর এইসব জিনিসগুলোকে ডাস্টবিনে ফেলতে যেতে হবে। সো বন্ধুরা চলো খিচুড়িটা হোক, আর তোমাদের সাথে পুরো ব্লগটা তো আমি শেয়ার করছি, তোমরা ব্লগ দেখো। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তরতল দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য কি করছো তোমরা, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা চলো এগুলোকে ডাস্টবিনটা আমি দিয়ে বাইরে ফেলে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে, আর এই যে দেখতেই পাচ্ছ লাস্ট। সো চলো এটাকে ঢাকা দিয়ে এবার ডিম ভাজ। তো
এটাকে ঢাকা দেওয়া যাক আর ডিমটা ভাজা যাক। চলো বসে পড়েছি খেতে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে ডিম ভেজে নিয়েছি, সো একটা বড় অমলেট করে দুটোকে কেটে নিয়েছি। আর এদিকে খিচুড়ি যা হয়েছে হয়তো কালকে দুপুর পর্যন্ত হয়ে যাবে। সো চলো খাওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা হয়ে গেছিলো জল, আর এই যে জল আনতে চলে এসেছি দেখতেই পাচ্ছ। সো ব্যাপারে পরে আমি কোনো একদিন তোমাদেরকে বলবো। সো এখানে প্রথমে স্ক্যানিং করি, স্ক্যানিং করে জলটা নিই। বন্ধুরা পেমেন্ট করে দিয়েছি, আর এই যে দেখছো জলও চলে এসছে 10 টাকার জল। আর এখানে এই যে টাইম দেখাচ্ছে 17, ওইটা যখন পুরো একদম হয়ে যাবে 1, 2, 2 চলে আসবে, তখন এখানে জলটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এখন 11, 10, 9, আর এদিকে দেখো জলের স্পিডও এবার হালকা হালকা করে স্লো হয়ে যাচ্ছে। 6, 5, 4, 3, 2, 1, দেখো একটু বেশি হয়তো হয়েছে, উপচে পড়েছে তাই জন্য। সো চলো এটাকে নিয়ে এবার বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে কথা। ডিনারও কমপ্লিট আর জল নিয়ে চলে এসেছি বাড়িতে। সোফাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের ব্লগটি আর বেশি বড় করছি না, আজকের ব্লগটি এই পর্যন্ত দেখাবে পরে নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে তো একদমই ভালো না। টাটা।